হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে বশীকরণ তাবিজ নিয়ে উপস্থিত হয়েছি। এই বশীকরণ তাবিজের দ্বারাই আপনি খুব সহজেই আপনার পছন্দের যে কোনো বয়সের যে কোনো নারীর সাথে আপনি মিলন করতে পারবেন। নারী আপনাকে নিজে থেকে ডাকবে এবং নারী আপনাকে নিজে থেকে মিলন করার কথা গোপনে এসে আপনাকে বলবে এবং সে তার জ্বালা মেটানোর জন্য আপনাকে বিছানায় নিজে থেকে ডেকে নিয়ে যাবে। এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আপনারা অনেকেই আছেন যে যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে, যে কোনো নারীকে আপনার ভালো লাগছে, সেই নারীটি আপনার সম্পর্কে ভাবি অথবা সম্পর্কে আপনার চাচাতো বোন অথবা আপনার সম্পর্কে চাচি, সেইটি আপনার নিজের হতে পারে অথবা আপনার দুঃসম্পর্কের হতে পারে। তাকে আপনার ভালো লাগে এবং সে আপনার বয়সে বড় হতে পারে, বয়সে আপনার ছোট হতে পারে অথবা আপনার সমবয়সী হতে পারে। তাকে আপনার ভালো লাগে কিন্তু তাকে আপনি সাহস করে বলতে পারতেছেন না। তাকে আপনার ভালো লাগে এবং তার সাথে আপনি সহবাস করতে চান, তাকে আপনি পছন্দ করেন এবং তার দেহ আপনি ভোগ করতে চান। আপনি তাকে কোনোভাবেই বলতে পারতেছেন না, কিন্তু তার সাথে আপনি মিলন করবেন, সহবাস করবেন, অনেক দিনের আকাঙ্ক্ষা, অনেক দিনের ইচ্ছা, কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না। এবং সে যখন আপনার সামনে আসে, তাকে দেখা মাত্র তার সাথে আপনার সহবাস করতে ইচ্ছা করে, মিলন করতে ইচ্ছা করে এবং তাকে আপনার কাছে পাইতে ইচ্ছা করে, কিন্তু তাকে শুধু দুই চোখ ভরে মনোযোগ সহকারে দেখেন আর কল্পনা করেন, কিন্তু বাস্তবে মুখ ফুটে সাহস করে বলতে পারেন না। সে আপনার সামনে দিয়ে হেঁটে চলে যায় আর তার দিকে তাকায় থেকে খালি মনে হয় কল্পনা করেন, বাস্তবে বলতে পারেন না। তো ভিউয়ার্স, এই তাবিজের দ্বারাই খুব সহজেই আপনি আপনার নিজের ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন। সে আপনাকে নিজে থেকে রাখবে আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে। তো ভিউয়ার্স, এই বশীকরণ তাবিজের দ্বারাই কীভাবে কী করলে এবং কীভাবে অঙ্কন করতে হবে না করতে হবে সব কিছু আমি নিয়মকানুন বলে দেবো। কোথায় কী করতে হবে না করতে হবে সব কিছু বলে দেবো, কিন্তু দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেনে টেনে দেখবেন না। ভিডিওটি যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন, ভিডিওটির কোথায় কী বলবো বুঝতে পারবেন না। হয়তো দেখা যাচ্ছে আপনি যে জায়গাটি টেনে দেখলেন অথবা আপনি অমনোযোগ সহকারে দেখলেন ভিডিওটি, যে জায়গায় সেই জায়গায় আমি একটা নিয়ম বলে দিলাম, আপনি নিয়মটা বুঝতে পারবেন না, আর বুঝতে না পারলে কাজ করতে পারবেন না। আর এইগুলো কাজ অনেক ডেঞ্জারাস কাজ। যদি চুল পরিমাণের বিন্দু পরিমাণের ভুল হয় তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। 100তে যে নিয়মগুলো বলবো সেইগুলো 100তে 100 নিয়ম মেনে কাজ করতে হবে, আর সেইখান থেকে বিন্দু পরিমাণে ভুল করলে কাজের ফলাফল পাবেন না। তো এই জন্য বলতেছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে নিয়মকানুন বুঝতে সুবিধা হবে, কাজ করতে সুবিধা হবে। আর স্কিপ করে টেনে টেনে দেখলে কোথায় কী বলবো বুঝতে পারবেন না, উল্টাপাল্টা কাজ করবেন, কাজের ফলাফল পাবেন না। তো এই জন্য বলতেছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর ভিউয়ার্স, কীভাবে কী করতে হবে না করতে হবে এবং এই তাবিজের দ্বারাই আপনার নিজের ইচ্ছা মতো, সেই বয়সে বড় হোক, বয়সে ছোট হোক, ভাবি হোক, চাষি হোক এবং সেই বিধবা হোক, বিধবা চাষি হোক, বিধবা ভাবি হোক, এক কথা আপনার নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন। কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু বলে দেব। আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, দয়া করে আপনারা যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো আপডেট ভিডিও ছাড়া মাত্র আপনার মোবাইল মিস করে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো ভিউয়ার্স, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। আর ভিউয়ার্স, আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করুন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই। আর ভিডিওটির কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে উপর আমার ইউ নাম্বার 10 নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের আবারও বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আশা করি যদি আপনি মনোযোগ সহকারে ভিডিও দেখেন, আশা করি আমাকে ফোন দেওয়ার দরকার হবে না। তো তারপরও বলতেছি, কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে বলবেন, উপরে ইমো নাম্বার 10 নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবারও বুঝাই দেবো, কোনো সমস্যা নাই। আর যদি আপনার কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন তাহলে ওপরে এই ইমো নাম্বারটা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন, আমি 100% আপনাদের গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই। যদি আপনারা না পারেন, যদি আমার দ্বারা করে নিতে চান, তাহলে ওপরে ইমো নাম্বার আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই। তো বেশ কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং এই তাবিজটি কীভাবে প্রয়োগ করতে হবে না করতে হবে সব কিছু আমি বলে দেবো। প্রথমত দেখুন বিয়ার্স, স্ক্রিনে সুন্দরভাবে তাবিজটি অঙ্কন করা আছে, ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের এই তাবিজটি অঙ্কন করতে হবে। আর যদি একটু চুল পরিমাণে যদি এদিক সেদিক হয়, যেমন করে অঙ্কন করা আছে তেমন করে না অঙ্কন করে যেখানে যে ফোঁটা দেওয়া আছে সেখানে সেই ফোঁটা যদি না দিয়ে একটু যদি চুল পরিমাণে এদিক সেদিক হয় তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না।
স্ক্রিনে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করতে হবে, যেখানে যে ফোঁটা দেওয়া আছে, যেখানে যেটা লেখা আছে সেখানে সেভাবেই লিখতে হবে। একটু চুল পরিমাণে যদি এদিক সেদিক করেন কাজের ফলাফল কিন্তু পাবেন না। আর এই তাবিজটি আপনি প্রয়োগ করতে পারবেন এবং এই তাবিজটা আপনাকে অঙ্কন করতে হবে সপ্তাহের রবিবার দিনে। শুধু রবিবার দিনই এই তাবিজটি আপনি অঙ্কন করতে পারবেন। তাছাড়া অন্য কোনো দিনে যদি আপনি এই তাবিজটি অঙ্কন করেন অথবা অন্য কোনো দিনে যদি আপনি প্রয়োগ করতে চান তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। রবিবার দিনই আপনাদের এই তাবিজটি প্রয়োগ করতে হবে। আর রবিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে প্রয়োগ করতে পারবেন। আর যখন আপনি এই তাবিজটি অঙ্কন করবেন তখন কিন্তু শরীর পাক রেখে তাবিজটি অঙ্কন করতে হবে এবং যে জায়গায় বসে থেকে তাবিজটি আপনি অঙ্কন করবেন সেই জায়গাটিও হতে হবে পাক পাক পবিত্র জায়গা হতে হবে। যদি নাপাক জায়গায় যদি বসে থেকে অঙ্কন করেন অথবা নাপাক শরীরে যদি আপনি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না, বরঞ্চ উল্টে আপনার ক্ষতি হবে। তো অবশ্যই ভুল করেও আপনারা নাপাক জায়গায় অথবা নাপাক শরীরে এই তাবিজটি অঙ্কন করবেন না। আপনাদের কাছে এটি আমি হাত জোড়ে অনুরোধ করে বললাম। শরীর পাক রেখে করবেন এবং শরীর পাক রেখে করবেন এবং যে জায়গায় বসে থেকে অঙ্কন করবেন সেই জায়গায়ও আপনি পাক পবিত্র জায়গায় বসে থেকে অঙ্কন করবেন। তো প্রথমত আপনি রবিবার দিনের যে সময় আপনি এই তাবিজটি অঙ্কন করবেন সেই সময় আপনি যদি না পাক থাকে আপনার শরীর তাহলে আগে আপনি শরীরটি পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটি সাদা ফ্রেশ খাতার পাতা সংগ্রহ করবেন, আর একটি কালো কালি কলম সংগ্রহ করবেন, আর একটি 4 কোণা তাবিজ আপনি সংগ্রহ করবেন। স্ক্রিনে দেখেন আমি 4 কোণা তাবিজ একটি রাখছি, এরকম 4 কোণা তাবিজ আপনি একটি সংগ্রহ করবেন। সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে জায়গায় আপনি একদম শিওর এই জায়গাটি পাক পবিত্র, তো এরকম একটি জায়গায় যে বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। আর আপনি নকশাগুলোর দাগ যাতে টেনতে আপনার সুবিধা হয় এবং সুন্দর যাতে হয় সেক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করলে করতে পারেন। দিয়ে সুন্দরভাবে সাদা খাতার পাতায় স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে কালো কালি কলম দিয়ে ঠিক তেমন করে সাদা খাতার পাতায় কালো কালি কলম দিয়ে সুন্দরভাবে অঙ্কন করবেন। যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি যে 4 কোণা তাবিজটি আপনি সংগ্রহ করছেন ওই 4 কোণা তাবিজে আপনি নকশাটা আপনি ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দেওয়ার পরে ওই তাবিজটি আপনাকে 1 গ্লাস কাঁচের গ্লাসের পানিতে আপনাকে 10 মিনিট ডুবিয়ে রাখতে হবে। ডুবিয়ে রাখার পরে ওই কাঁচের গ্লাসের পানি থেকে 10 মিনিট পরে আপনাকে তাবিজটি উঠাতে হবে। উঠানোর পরে আপনি যে নারীকে আপনি ভোগ করতে যাচ্ছেন, যে নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীর দেহ আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি আপনার বিছানায় নিয়ে এসে সহবাস করতে যাচ্ছেন গোপনে, সেই নারীর বাসার আশেপাশে যায় আপনাকে ওই তাবিজটি পুঁতিয়ে দিয়ে আসতে হবে। মাটির নিচে একটুখানি গর্ত করে তার বাসার আশেপাশে আপনি যাই আপনি তাবিজটি পুঁতিয়ে দিবেন। পুঁতিয়ে দিয়ে শুধু আপনি ওইখানে দাঁড়িয়ে থেকে একবারও খালি বলবেন অমুক আমার সাথে সহবাস করার জন্য ছুটে আইন। এভাবে একবার বলবেন, অমুকের জায়গায় তার নামটি বসাবেন। এভাবে একবার বলে আপনি ওইখান থেকে চলে আসবেন। আসার তার ঠিক 1 ঘন্টার মধ্যে সে যেখানে থাকুক যে অবস্থায় থাকুক সে আপনার কাছে ছুটে আসবে তার জ্বালা মেটাতে এবং সে নিজে থেকে এসে আপনার সামনে মিলন সহবাস করার জন্য কাপড় খুলে দিবে এবং তার জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে আপনাকে গোপনে বিছানায় ডেকে নিয়ে যাবে এবং সে নিজের ইচ্ছেই আপনাকে সব কিছু উদ্ধার করে দিবে। আর আপনার সাথে মিলন সহবাস করার জন্য আপনাকে তার কাছে যাইতে হবে না। আপনি নিজের ইচ্ছা মতো যতদিন খুশি যতদিন ইচ্ছা তাকে আপনি ভোগ করতে পারবেন, তার সাথে মিলন সহবাস করতে পারবেন। আর শুধু তাকে আপনার মুখের কথা বলতে হবে, সে নিজে ছুটে আসবে, আপনাকে যাইতে হবে না। আর প্রথমত সে নিজের মুখে এসে আপনাকে বলবে, আপনাকে নিজের মুখে বলবে এবং সে নিজে থেকে আপনাকে গোপনে বিছানায় ডেকে নিয়ে যাবে, যে নিজেই কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তার জ্বালা মেটাতে। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।